পশ্চিম এশিয়ার অস্থিরতার আবহ, তার মধ্যেই 4 দিনের ভারত সফরে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও কলকাতা থেকে সফর শুরু করলেন। তিনি সকালে কলকাতা বিমানবন্দরে নেমে মাদার হাউসে গেলেন মার্কো রুবিও এবং এরপরে ভিক্টোরিয়া মেমোরিয়ালেও যাওয়ার কথা রয়েছে আমেরিকার বিদেশ সচিবের। এরপর দুপুরে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মার্কো রুবিও। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন আমেরিকার বিদেশ সচিব। 4 দিনের সফরে আমেরিকার বিদেশ সচিব কলকাতা থেকে সফর শুরু করলেন মার্কো রুবিও। সকালে কলকাতা বিমানবন্দরে নেমে মাদার হাউসে গেলেন মার্কো রুবিও। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলে নেব প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, কি জানতে পারছো? মার্কিন বিদেশ সচিব কিছুক্ষণ আগেই পৌঁছেছেন কলকাতা বিমানবন্দরে সকাল 7টা নাগাদ, এবং তার পরবর্তীকালে সেখান থেকে সোজা তিনি মাদার্স হাউসে এসে পৌঁছেছেন এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা একেবারে জোরদার আঁটো করা হয়েছে এবং মাদার্স হাউসে তিনি রয়েছেন এবং এখানেই আপাতত তিনি থাকবেন তেমনটা আমরা জানতে পারছি। এবং আজকে মূলত দুটি জায়গায় তার সফর ছিল, এবং সেটা হচ্ছে এক হচ্ছে মাদার্স হাউস, পরে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়ালে তিনি যাবেন কিনা এখনো সেই সম্পর্কিত বিষয় নিশ্চিত করে তথ্য কিন্তু উঠে আসেনি বা দেওয়া হয়নি। তবে তোমাকে যে বিষয়টা বলছিলাম যে কলকাতার সফর বিদেশ সচিবের, সেটা অনেকটাই গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং কূটনৈতিক মহলের কাছে। এবং দীর্ঘ প্রায় 14 বছর আগে কোনো মার্কিন বিদেশ সচিব তিনি কলকাতায় এসেছিলেন, তার পরবর্তীকালে আবারও কিন্তু মার্কিন বিদেশ সচিব তিনি কলকাতায় এলেন। এবং 4 দিনের এই যে ভারত সফর, যার প্রথমেই তিনি পা রাখলেন একবারে কলকাতায়, এবং কলকাতায় পা রেখে ইতিমধ্যে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও তিনি পৌঁছে গেছেন মাদার্স হাউসে। এবং সেখানে দেখতে পাচ্ছ বাইরে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার আঁটো করা হয়েছে। কিছুক্ষণ আগে তিনি এসে পৌঁছান এবং মাদার্স হাউসের ভেতরে তিনি রয়েছেন, সেখানে বেশ কিছুটা সময় তিনি কাটাবেন বলে আমরা জানতে পারছি। এবং তার পরবর্তীকালে আজকে দুপুরবেলা তিনি দিল্লি পৌঁছে যাবেন, সেখানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার কিন্তু বৈঠক হবে, তার দেখা হবে তেমনটা জানতে পারছি। এবং এক্ষেত্রে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফরে, সেটা হচ্ছে ভারত মার্কিন প্রতিরক্ষা সহযোগিতা, ইন্দো প্যাসিফিক অঞ্চল নিরাপত্তা, বাণিজ্যিক, জ্বালানি এবং কৌশলগত সম্পর্ক নিয়ে উচ্চ পর্যায়ে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে। এবং এই যে 4 দিনের ভারত সফর, যার শুরুতে হচ্ছে তিনি ইতিমধ্যে সুইডেন থেকে এসেছেন এবং আসার পরে কলকাতায় এসে পৌঁছেছেন, এবং এর পরবর্তীকালে দিল্লি ছাড়া আগ্রা, জয়পুর এই সমস্ত জায়গাতেও কিন্তু যাওয়ার কথা রয়েছে তেমনটা জানতে পারছি। আবারও বলবো, দীর্ঘ প্রায় 14 বছর পর কোনো মার্কিন বিদেশ সচিবের কলকাতা সফর যথেষ্টই প্রশাসনিক এবং কূটনৈতিক মহলে একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এবং ইতিমধ্যে এই সফরে প্রথমেই মার্কিন বিদেশ সচিব তিনি কলকাতায় এসে পৌঁছেছেন এবং কলকাতায় এসে এখন তিনি মাদার্স হাউসে রয়েছেন। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা ব্যবস্থা একেবারে জোরদার আঁটো মাদার্স হাউসে তিনি সময় কাটাচ্ছেন। এবং তার পরবর্তীকালে এখান থেকে তিনি ভিক্টোরিয়ায় যাবেন কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত নয়। যাবার কথা রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে, এবং তার পরবর্তীকালে এখান থেকে কিন্তু তিনি পৌঁছে যাবেন আজকে দিল্লিতে এবং সেখানে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ধন্যবাদ পার্থ। আসছি পরের খবরে। 45 দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে জেলবন্দি আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ির একাংশ, নির্দেশ দিল কলকাতা পুরসভা। বেলেঘাটার ওই বাড়ির ছাদের একাংশ নকশা অনুযায়ী করা হয়নি বলে অভিযোগ করেন চেতলার বাসিন্দা অংশুমান সরকার। তিলজলায় বেআইনি নির্মাণে চলেছে বুলডোজার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ও আত্মীয়দের একাধিক ঠিকানায় বেআইনি নির্মাণের অভিযোগে নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। এবার কলকাতা পুরসভার স্ক্যানারে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ ও জেলবন্দি সন্দীপ ঘোষের বাড়ির একাংশ।
আমরা এই মুহূর্তে রয়েছি ডক্টর সন্দীপ ঘোষের বাড়ির সামনে। যে ছবি আমরা ক্যামেরায় দেখাচ্ছি, ছাদের একদম উপরের পোর্শনে যেটা রয়েছে এটাকে পারগোলা বলা হয়। এটা অনেকে ছাদে ডেকোরেশনের জন্য করেন, কিন্তু যে অভিযোগ সামনে আসছে যে ডক্টর সন্দীপ ঘোষ, যাকে সেন্ট্রাল এজেন্সি অ্যারেস্ট করেছিল, তিনি এই ধরনের পারগোলা তৈরি করার ক্ষেত্রে কোনো অনুমোদন নেননি তার বাড়িতে। সম্পূর্ণ বেআইনিভাবেই তিনি তার বাড়ির ছাদে এই ধরনের স্ট্রাকচার তৈরি করেছেন। বেলেঘাটার 83 বদন রায় লেনের 4তলা এই বাড়িটি সন্দীপ ঘোষের। বর্তমানে যিনি হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জেলবন্দি। বাড়ির ছাদের একাংশ বেআইনিভাবে তৈরি বলে অভিযোগ করেছেন চেতলার বাসিন্দা অংশুমান সরকার। আরজিকর কাণ্ডের পর এই অভিযোগে কলকাতা পুরসভার দ্বারস্থও হন তিনি। আলটিমেটলি এই ফাইলটা যে পৌর আইন যেটা আছে সেই অনুযায়ী এজেন্ডা করে কমিশনার ম্যাডামের কাছে পাঠানো হয়েছে। কেন 1980 যে অ্যাক্ট আছে সেই অনুযায়ী এটা এমআইসি বা মেয়রের কাছে প্লেস করতে হবে, তবেই কিন্তু ভাঙার অর্ডার পাবে, মানে এক্সিকিউশন করতে পারবে। আমি চিঠিটা দিলাম যাতে এটা তাড়াতাড়ি এক্সিকিউট করা যায়, নাহলে কিন্তু এই ভাঙাগুলো সম্ভব নয়। এই অভিযোগের ভিত্তিতে সন্দীপ ঘোষের বাড়ি পরিদর্শনে যান কলকাতা পুরসভার আধিকারিকরা। আরজিকর মেডিকেলে প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে পুরসভার তরফে নোটিশও লাগানো হয়। এমনকি কলকাতা পুরসভার হিয়ারিং অফিসার এবং বিল্ডিং বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে শুনানিও হয়। অভিযোগকারীর দাবি, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাজ্যে সরকার বদলের পর পুরসভায় ফের শুনানি হয় অভিযোগের। সেই শুনানির পর পুরসভা তার নির্দেশে জানিয়েছে 45 দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে ওই বেআইনি নির্মাণ, যদিও অভিযুক্তর পক্ষ থেকে 60 দিন সময় চাওয়া হয়েছে। এটা তো বেআইনি বলে ভাঙা হয়েছে এবং এটা দীর্ঘদিন বেআইনি বলে সেটা সামনে এসে গেছিল। সন্দীপ ঘোষ বলে কেউ ছয়নি, ভাঙার অর্ডার হয়েছে মানে আর নিশ্চিন্তে থাকুন, বুলডোজার কাল পরশুর মধ্যেই চলবে। পুরসভার নিয়ম অনুযায়ী নির্দেশ কার্যকর করার আগে মেয়র পরিষদের বৈঠকে পাশ করাতে হয়। তবে পুরসভার বর্তমান পরিস্থিতিতে তা হবে কিনা সে নিয়ে তৈরি হয়েছে জটিলতা। অর্ণব মুখোপাধ্যায়, মৈঠকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। কোনো স্কুল পড়ুয়ার ব্যাগের ওজন তার নিজের শরীরের ওজনের 10% বেশি হবে না। কেন্দ্রীয় শিক্ষা দফতরের সঙ্গে যৌথভাবে রাজ্যের স্কুল শিক্ষা দফতর এই স্কুল ব্যাগ নীতি কার্যকর করার নির্দেশ দিয়েছে। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী এই বিধি কার্যকর করতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বলা হয়েছে, প্রাক প্রাথমিকে কোনো ব্যাগ লাগবে না। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ব্যাগের ওজন হবে 2 কেজি 200 গ্রাম পর্যন্ত। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 2.5 কেজির বেশি ব্যাগের ওজন হবে না। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে ব্যাগের ওজন হবে 2 থেকে 3 কেজি। অষ্টম শ্রেণীতে ব্যাগের ওজন হবে 2.5 থেকে 4 কেজি। নবম এবং দশম শ্রেণীতে ব্যাগের ওজন হবে 4.5 কেজি পর্যন্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।